আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। দলটি মনে করছে, নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়, তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে। সরকারের উপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনা সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। 2 সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা। তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচনের বিষয়ে আবারও নিজেদের অবস্থান জানান দেবে দলটি। গেল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল 3টায় 12 দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে ধারাবাহিক এই আলোচনা শুরু হবে। সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বসবে বিএনপি। বিএনপির 7 সদস্যের একটি প্রতিনিধি দল গত বুধবার নির্বাচনের সময় ও পথ নকশা জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সরকারের দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না পেয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে বিএনপি। পরদিন বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসে বিএনপি। এরপর রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় বসে দলটি। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি নেতাদের কাছে মনে হয়েছে নির্বাচন নিয়ে সরকার অনেকটা উদাসীন। উপদেষ্টাদের বডি ল্যাঙ্গুয়েজে বিএনপি নেতাদের কারো কারো মনে হয়েছে নির্বাচন 2026 সালের জুন পেরিয়ে ডিসেম্বরে চলে গেলেও সরকারের কোনো সমস্যা নেই। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগামী রোজার আগে জামায়াতে ইসলামী নির্বাচন দাবির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দলটির শীর্ষ নেতারা জামায়াতের এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন। বৈঠকে বিএনপি নেতারা বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের ফসল, তাই সরকারের বিরুদ্ধে বিএনপি সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় কোনো আন্দোলনে যেতে চাচ্ছে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে তারা। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক। নুসরাত জাহান, সমকাল।